কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো, সেগুলোকেই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। রাতে যখন ভিজিয়েছিলাম তখন কিন্তু আমি ভালোভাবে 2-3 বার ধুয়ে তারপরেই রেখেছিলাম ভিজিয়ে। আর এটাই কিন্তু তোমরা করবে, কারণ মটরের গায়ে প্রচুর নোংরা থাকে। ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখলে তাহলে সেই নোংরাগুলো কিন্তু মটরের ভেতরে আর ঢুকে যায় না। শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর সারাদিন কি করছি সবটাই মোটামুটি সকাল থেকে সন্ধে পর্যন্ত শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। মটর কিন্তু বয়েল করে আমি দেখো জলটা ঝরিয়ে রেখে দিচ্ছি। মটরের যে জলটা, সে জলটা কিন্তু আমি ফেলে দেব না, সেটা আমি রান্নায় দিয়ে দেব। আর এখানে পেঁয়াজ, তারপরে আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে রসুন দিতে পারো, আমি রসুনটা একটু কম পছন্দ করি বলে কিন্তু দেইনি। ফোড়নের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে কিন্তু দিয়েছি এলাচ, দারচিনি আর একটু পেঁয়াজ। এই ফোড়নটা দিলে দেখবে ভীষণ ভালো লাগে। আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে, নর্মালি যেরকম তোমরা বানাও আমি কিন্তু সেই রকমই বানাচ্ছি। আর আমি মটরের মধ্যে দিলাম না আলু খুব একটা আমি এইসবের মধ্যে পছন্দ করি না বলে আলু ছাড়া দিলাম। আর মটর যে বয়েল জলটা ছিল সেটাও কিন্তু মিশিয়ে দিলাম। আর বেশ অনেকটা পরিমাণে দেখতে পাচ্ছ ঘুগনি কিন্তু আমি বানাচ্ছি। আমি একাই খাবো, সকালে দুপুরে রাতে, মানে 3 বেলা মন প্রাণ ভরে একদম ঘুগনি খাবো। আর ভালো লাগে ভাত দিয়ে খেতে, তোমাদেরকে আগেই আমি বলেছি। আর এখন দেখো সকালে যে আমি ব্রেকফাস্টটা করব সেটা কিন্তু একটুখানি মুড়ির সাথে খাবো। আর রুটি বানাতে আমার ইচ্ছে করলো না, একটু বেশি করে ঘুগনি নিয়ে নিয়েছি আর অল্প মুড়িই নিয়েছি। ওটা দিয়ে মিলিয়ে মিশিয়ে মানে সকালের কাজ চালানোর মতন কিন্তু খাবার আমার হয়ে গেল। তারপর দেখো বাড়ি থেকে রেখেছিলাম এটা ফলি মাছ। এই মাছটা অনেক বছর পর কিন্তু আজকে খাবো। বেশ অনেকটা পরিমাণেই রেখে দিলাম। লোকটা না খুব রিকোয়েস্ট করে মাছওয়ালা আমাকে, নিন। আমি বলছি আমি একা, তারপরেও এত রিকোয়েস্ট করে না যে আমি সেটা রাখতে পারি না, মানে ছাড়তে পারি না যাকে বলে। আমি রেখেই দিলাম তারপরে বেশি করে মাছ। আর এক ফাঁকে কিন্তু গিয়ে আমি দিয়ে আসলাম ওয়াশিং মেশিনে ওই কার্টেনগুলো। আর একা হাতে অতগুলো কার্টেন কিন্তু আমি করতে পারবো না। যাই হোক বন্ধুরা, দিয়ে আসলাম। ভাবছি যে কুঁচকে না যায়, অনেকটা রিস্ক নিয়ে কিন্তু দিলাম, যে দেখা যাক ধোয়ার পরে এগুলো কুঁচকে যায় কি না। কারণ রেডিমেড তো ওটা, মানে অনলাইন থেকে নিতে তোমাদের আগেই বলেছি। আর আজকে মাছটা না আমি আলু ফুলকপি দিয়ে করব। কোনো দিন এই মাছ কিন্তু আলু ফুলকপি দিয়ে করিনি। খেয়ে কেমন হয়, যদি ভালো হয় তো তাহলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি জানাবো। আর চটপট রান্নাটা আমি করে ফেলছি আজকে। আর এই মাছ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না, এটা খুব জ্যান্ত লাফাচ্ছিল মাছটা, জানো তো। ভাবলাম ফুলকপি দিয়ে করলে হয়তো ভালোই লাগবে। রান্না সমস্ত করে ফেলেছি, দিয়ে আমি এখন চলে আসলাম কাজে। আর তোমাদেরকে আগেই বলেছি ঠান্ডার জন্য আমি এই সমস্ত কাজগুলো পরে করছি। যাই হোক বন্ধুরা, এই সমস্ত কাজ আগে কিংবা পরে যাই হোক না কেন, নিজেদের মতন সময় বার করে তোমরা করো। এর কোনো নির্দিষ্ট কোনো টাইম থাকে না, কারণ আমরা আমাদের শরীর বুঝে আর সংসার বুঝে কিন্তু সবসময় এই কাজগুলো ব্যালেন্স করার চেষ্টা করব। আজ অনেক দিন পর এই ওয়াল শেলফটা পরিষ্কার করছি। দেখতেই পেয়েছো বেশ ধুলো পড়ে গেছে এটার ওপরে। তবে মাঝে যে 2-1 দিন আমি করিনি, পরিষ্কার করেছি খুব হালকাভাবে, মানে সমস্ত নামিয়ে করিনি। কি করেছিলাম বলো তো, একটা করে তুলছি আর একটা করে মুছছি, সে কারণে আমি আর তোমাদের সাথে সেটা ভিডিও করিনি। আর এইভাবে সমস্ত নামিয়ে পরিষ্কার করলে সবচাইতে কিন্তু ভালো পরিষ্কার হয়। যাই হোক, এই সমস্তগুলোকে নিচে নামিয়ে আবার মুছতে হয়, এগুলো কিন্তু অনেকটা টাইম লাগে। আর মেয়ের ফটোটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে মুছে এখানে রেখে দিলাম। ভেবেছি একটা কভার পরাবো, কিন্তু এর যে প্লাস্টিকটা না এতই নোংরা ছিল, ওটা আর পরানো যাচ্ছে না, ওটা আমি ফেলেও দিয়েছি। এই মাপের একটা প্লাস্টিক থাকলে আমি ওটার মধ্যে পরিয়ে দেবো, কিন্তু পাচ্ছি না গো ওরকম মাপের একটা প্লাস্টিক। যাই হোক, সমস্ত জিনিসগুলোকে আবার জায়গায় রেখে দিলাম। দেখতে বেশ ভালোই লাগে, তবে এই দিকের আলোটা একটু কম আছে তো তার জন্য একটুখানি কেমন কেমন লাগে। আর এই পোর্শনে দেখো ভিডিও করতে গিয়ে না আমি বুঝতে পারিনি, ভিডিওটা হয়ে গেছে পরে আমি দেখতে পেয়েছি, মানে এডিট করার সময়, যে বেশ কালচে কালচে ভাব কিন্তু লাগছে। আর কিছু করার নেই, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি।
এই ড্রেসিং টেবিলের কালারটা তো ভীষণ সুন্দর, চকচক চকচক করে, একদম ব্ল্যাক টাইপের, ব্ল্যাকও না, কফি কালার বলে, যে কফির বীজ যে কালার হয় সেটা। আর ধুলো তো প্রচুর পড়ে, চোখে তো ভীষণ ভীষণভাবে কিন্তু পড়ছে বন্ধুরা, কিন্তু পরিষ্কার করে রাখলে খুব সুন্দর লাগছে। আর চিরুনিগুলো কিন্তু আমি সরিয়ে নিয়েছি, ওগুলোকে আজকে আমি পরিষ্কার করব, বেশ নোংরা হয়েছে। আর এই সানফ্লাওয়ারগুলোকে দেখেছো, ধরে ধরে একটা একটা করে পরিষ্কার করতে হয়, তবেই কিন্তু পরিষ্কার থাকবে, না হলে কিন্তু 6 মাস পরে এর অবস্থা এত খারাপ হয়ে যাবে যেটার দিকে আর তাকানো যাবে না। আর জানো তো, এগুলো তো ওয়াশেবল, কিন্তু বেশি ওয়াশ করলে সেই জিনিসগুলো আবার খারাপ হয়ে যায়, খুলে খুলে পাপড়িগুলো ঝরে পড়ে যায়, সেগুলো কিন্তু লাগানো তখন আর এতটা সহজ থাকে না। সেই কারণে আমি মাঝে মাঝে কিন্তু শুকনো কাপড় দিয়ে ওই যে ওপরে হালকা ধুলোটা পড়ে সেটাকে পরিষ্কার করে নিই। আর এই ড্রেসিং টেবিলটাকে মেয়ে মনে হয় কি হাত দিয়ে ঘষে রেখে গিয়েছিল, দেখছি পুরো জলের মানে হাতের দাগ, জল হাতে যে ধরলে যেরকম হয় সেরকম, সেটাকেও ভালোভাবে কিন্তু আমি মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। আর মেয়ের ঘরে যে এই চেয়ারটা দেখছো, এই চেয়ারটার কিন্তু অনেক দাম জানো তো বন্ধুরা। মেয়ে খুব শখ করে কিনেছিল যে এই চেয়ারে বসে এই টেবিলটার মধ্যে আরাম করে পড়বে, কিন্তু জানো তো, যবে থেকে কিনে দিয়েছি কোনো দিন এই চেয়ার টেবিলেও পড়তে বসতো না। মানে হাতে গুনে বলতে পারবো কদিন পড়তে বসেছে। ও বিছানায় শুয়ে শুয়ে পড়তেই কিন্তু ভালোবাসতো সব সময়, মানে পড়তে বসতে না, ও শুয়ে পড়বে, আর শুয়ে শুয়ে কিন্তু পড়াশুনো করতো। যাই হোক বন্ধুরা, দেখো এর মধ্যে কিন্তু আমার হয়ে গেছে এগুলো কাঁচা, তো এই সমস্তগুলোকে নিয়ে যাচ্ছি আমি ছাদে। আর গিয়ে না আমি খুব ভালোভাবে দেখছিলাম এই পর্দাগুলোকে যে কুঁচকে গেছে কি না। না বন্ধুরা, একটুও কিন্তু কুঁচকায়নি, কারণ এই ওয়াশিং মেশিনের মধ্যে অপশন থাকে, তো সেই অপশানে গিয়ে দিতে হবে, মানে এই কার্টেনের যে কোয়ালিটিটা কি সিল্ক না কটন কি, সেগুলো বুঝে দিলে জিনিসটা কিন্তু একটুও নষ্ট হয় না, একদম ভালো আছে। আর যতই লো কোয়ালিটির এই কাপড়টা হোক না কেন, তবুও কিন্তু কুঁচকায়নি আমার এই কার্টেন। যাই হোক, তারপর আমি গাছে মানে মোটামুটি সমস্ত গাছেই জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা আমার ডিউটি, তবে আমি একবার করেই দিই, দুবার করে দিলে হয়তো ভালো, তবে শীতকাল তো একবার দিলেই হয়ে যাচ্ছে। আর গরমকালেও সেই আমি একবারই দিই, দুবার করে দিতে পারি না। তারপর দেখো এই যে কাঙ্গি মানে এই চিরুনিগুলো পরিষ্কার করতে আমি চলে আসলাম। আর আজকে না নিচে গেলাম না, এখানেই আমি এইভাবে জানো তো ওই ডিটারজেন্ট দিয়েই পরিষ্কার করি। তোমরা কে কী দিয়ে পরিষ্কার করো? অন্য কিছু থাকলে আমাকে জানিও তো, কী দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়। তবে একটা বেশ শক্ত যে ব্রাশ হয় না, টুথব্রাশ, সেটা নিয়েছি আমি, আর ডিটারজেন্ট দিয়ে এইভাবে পরিষ্কার করি, বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। তবে তোমরা অন্য কোনো প্রসেসে করলে সেটা কিন্তু আমাকে জানাতে পারো। এই 3টে চিরুনি না আমি নতুন কিনেছি, যেটা দেখো একটা পিঙ্ক আর স্কাই কালার, এই দুটো না ভীষণ ধার, মানে মাথায় যখন আমি আঁচড়াই মাথায় না ভীষণ মানে কি বলবো, খোঁচা খোঁচা লাগে। আর বেশ ভালো কোম্পানির বলছিল দোকানদার, একটু দামও বেশি নিয়েছে, কিন্তু আমি একদম না ইউজ করতে মানে কমফোর্টেবল ফিল করছি না। যখনই মাথায় আঁচড়াতে যাচ্ছি, মাথায় তো আমার চুল তেমন নেই, আর যেন ভীষণ ধার ধার লাগছে মাথার মধ্যে। ভেবেছি কাঙ্গি দুটোকে কিনলাম নতুন, আবার পাল্টাবো, সে কারণে কিন্তু আমি পাল্টাচ্ছি না, নাহলে কিন্তু মন হচ্ছিল যে এক্ষুনি আমি এই কাঙ্গিগুলোকে পাল্টে দিই। আর এই বেসিনটাকেও আর একবার আমি পরিষ্কার করে দিচ্ছি স্কচ ব্রাইট দিয়ে। আর ওই যে ডিটারজেন্ট নিয়েছিলাম হালকা লেগেছিল, সেটা দিয়েই কিন্তু একবার আমি আলতো করে ভালোভাবে পরিষ্কার করে দিলাম। আর জল তো পরেই তোমাদেরকে আগেই বলেছি, এই জায়গাটা প্রতিবারই মুছতে হয়। আর এই বেসিন পরিষ্কার করা ছাড়াও কিন্তু যখনই আমি ধরো ব্রাশ করছি বা মুখ ধুচ্ছি, অনেক সময় আমি খেয়াল করে দেখেছি যে জল কিন্তু গড়িয়ে যায়। চেষ্টা করি একদম মুখটাকে একদম যে সিঙ্কে কল তার পাশে কিন্তু নিয়ে করতে, তবুও দেখবে একটু অসাবধানতা হয়েই যায়, আর হালকা বিস্তর জল কিন্তু গড়িয়ে পড়ে। একদিন জানো তো বন্ধুরা, একজন এসছে আমার বাড়িতে, তো সেই স্ট্যান্ড বেসিনের উপরে খাবার খাওয়ার পর যেরকম আমরা হাত মুখ ধুই, তো সেরকমই সে ধুচ্ছিল। সে এত জোরে জোরে জল ছিটিয়ে ছিটিয়ে মুখে চোখে দিচ্ছিল আর হাত মুখ ধুচ্ছিল না, আমি সেটা দেখে না মানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর আর না বলে পারলাম না। আমি তখন বলেছি যে একটু আস্তে, মানে জলটা যেন ওটার গাটা গড়িয়ে না পড়ে, ওটার মাঝখানে পড়লে ভালো হয় আর কি। সে কি বলছে যেন আমাকে, সে বলছে, বাবা জিনিস তো তোমরা ব্যবহারই করতে জানো না, আর জিনিসটা ব্যবহার করো, এগুলো সব দেখে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য নয় এই জিনিসগুলো।
দেখো যেভাবে আমি করছি এটাই কিন্তু নিয়ম, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকজন কিন্তু এইভাবেই করে, তাই না বন্ধুরা? আর এখন দেখো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, মানে এখনকার মতন মুখটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে এরপর কিন্তু অ্যালোভেরা জেল লাগাচ্ছি। এখন শীতকাল পড়ে যাচ্ছে, আমি কিন্তু খুব বেশি লাগাতে পারবো না জানো তো অ্যালোভেরা জেলটা, ঠান্ডা লেগে যায় এটা থেকে। আর দেখো লাগিয়ে 10-15 মিনিট রাখার পর আমি স্নান করে চলে এসেছি একদম দুপুরের খাবার নিয়ে। আর এই যে তোমাদের বলেছি ঘুগনি, দেখলে সকালে মুড়ি দিয়ে খেলাম, ভাত দিয়ে খাবো, আবার রাতে রুটি দিয়ে খাবো। আর এই দেখো ফলি মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল বানিয়েছি, খেয়ে নিই তারপরে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। একটু রেস্ট নিয়েছি, তারপরে উঠে আসলাম 3:30 পৌনে 4টে এরকম বাজে। দিনের আলো কিন্তু দেখাই যাচ্ছে, বেলাটা ছোট, একদমই ঘুমোচ্ছি না। আর শুয়ে শুয়ে না একটু এডিটিংয়ের কাজ করি, মানে রাতের কাজটা কিছুটা কিন্তু আমি এগিয়ে রাখার চেষ্টা করছি। আর বন্ধুরা তোমাদেরকে বলি যে ফলি মাছটা রান্না করেছি আলু ফুলকপি দিয়ে, ওটা কিন্তু খেতে একদমই স্বাদ হয়নি, তোমরা কিন্তু বানিও না। যতই জ্যান্ত মাছ হোক, যেরকম রুই মাছ জ্যান্ত আলু ফুলকপি দিয়ে ভালো লাগে, কিন্তু ফলি মাছ আলু ফুলকপি দিয়ে একদমই ভালো লাগেনি, মানে এটার একটা ভিন্ন স্বাদ হয়েছে। যাই হোক রান্না করেছি তাই খেয়েছি। আর ফলি মাছের যে একটা দেখবে আলাদা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা আমি কিছুই পাইনি, শুধু ফুলকপির একটা কেমন যে একটা স্মেল থাকে না, সেটাই কিন্তু পেয়েছি। তাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আমার মতন আর ট্রাই করে দেখো না, তাহলে কিন্তু মন থেকে একদম স্যাটিসফাই হবে না এই ঝোলটা খেয়ে। আমার মনে হয়েছিল আলু কাঁচকলা দিয়ে যদি বানাতাম না, তার থেকে মনে হয় অনেক বেশি ভালো খেতাম। অনেকগুলো কার্টেনে এগুলো আমি ভাঁজ করে একদম রেখে দিলাম, তবে জানো তো দরজার যে কার্টেন দুটো, সেই কার্টেন দুটো কিন্তু দেওয়া হয়নি, আমার ভুল হয়ে গেছিলো, সেই দুটো কার্টেন অন্য জায়গাতে ছিল। আর আমি দেখো সমস্ত রেখে তারপরে কিন্তু নিচে চলে আসলাম। আমি একদম না এখনই দরজা জানলা সমস্ত বন্ধ করে দিচ্ছি। আর ঘড়ির কাঁটাতে দেখতেই পাচ্ছ 4:45 বাজে, বাইরে এখনও আলো আলো আছে। আর দিন থাকতেই না আমি চেষ্টা করি সমস্ত জিনিসগুলোকে একদম বন্ধ করে দিতে, বারবার ওপর নিচ করতে পারি না। আর নিচে যখন আসলাম তখন দেখলাম 3টে জলের বোতল খালি হয়েছে, তো ভাবলাম যে যাওয়ার সময় এই 3টে জলের বোতল ভরে নিয়ে একদম ওপরে চলে যাই। আর এখানে তো আমার 6টা বোতল ছিল জানো তো, একটা বোতলকে কিন্তু আবার খুঁজে পেয়েছি, মানে ওই বোতলের ঢাকনাটা তোমাদেরকে পরে দেখাবো, ওই বোতলটা আমি কিভাবে পেলাম, মানে ওই ঢাকনাটা খুঁজে। আর বাড়িতে সবজিওয়ালা এসেছিলো, তো সেখান থেকেই আমি লতি রেখেছিলাম। লতি খেতে ভীষণ ভালোবাসি, আর মেয়ে ভীষণ ভালোবাসে, মেয়েকে কিন্তু খুব মিস করছি। আর সেদিন তো ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম না বন্ধুরা, বিশ্বাস করবে না এত টেস্টি হয়েছিল খেতে। আর আজকে আমি অবশ্য চিংড়ি দিয়ে বা কিছু দিয়েই করব না, শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে করব। তবে তো আজকে করব না, এটা তো আমি কালকে বানাবো। আজ বিকেলেই কেটে এরকম কন্টেনারে ভরে রেখে দেবে, দেখবে খুব ভালো থাকবে কিন্তু পরের দিন রান্না করার সময়। আর কচুর লতি কাটলাম, দেখো হাত কেমন কালো হয়ে গেছে। আমি কিন্তু এরকম স্কচ ব্রাইটের মধ্যে একটু সাবান লাগিয়ে খুব ভালোভাবে কিন্তু এভাবে ডলি, তবে খুব আস্তে আস্তে ডলি, না হলে বেশি জোরে ডললে তো হাতে চামড়া খসে যাবে একদম। যাই হোক আস্তে আস্তে ধরে ধরে ডলে ডলে দেখবে আমার হাত কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, মনেই হবে না যে আমি কচুর লতি কেটেছি। মোচা কাটলেও কিন্তু এরকম করবে, দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে হাত। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।